নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। 1962 আর 2024, জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী দুজনেই পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হন। আরও একটা বিষয়ে মিল রয়েছে দুজনের মধ্যে। তৃতীয়বার সিংহাসনে বসার পর দুজনেরই চাপ ঘরে আর বাইরে। বাইরে প্রতিপক্ষ আর ঘরে বাড়তে থাকা অসন্তোষ। 62 সালে যা সামলাতে হয়েছিল নেহেরুকে, আর 24-এ সামলাতে হচ্ছে মোদীকে। দুই বড় শরিক নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে আপাতত সামলে নিয়েছেন মোদী, কিন্তু কতদিন সামলাতে পারবেন সেটা সত্যিই বলা মুশকিল। উল্টো দিকে উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফল প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। নেতারা একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। অনেকেই এখন মজা করে বলছেন, নেহেরুকে ছুঁয়ে নেহেরুর মতোই চ্যালেঞ্জের মুখে পড়লেন নরেন্দ্র মোদী। বহু যুগ আগে এক ইউরোপীয় কবি লিখেছিলেন, ওয়ার ইজ নেভার ওভার। যুদ্ধ কখনো শেষ হয় না। রাজনীতির যুদ্ধও বোধহয় একই পথে হাঁটে। 3 মাস ব্যাপী লোকসভার লড়াই জিতে তৃতীয়বার কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু নেহেরুর রেকর্ড ছুঁয়েও স্বস্তি নেই। জয়ের মুকুটে এবার শরিক কাঁটা। শরিক সামলে কি মোদী পারবেন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে, নাকি জাত গণনার দাবি কাঁটা হবে মোদীর পথে? যুদ্ধ শেষে লড়াইয়ের ইঙ্গিত এরাজ্যেও। ভোটের ময়দানে বিজেপিকে দুর্মুষ করেছে দাপুটে তৃণমূল, কিন্তু আতশকাজ ফেললেই অস্বস্তির ভিড়। মুখ ফিরিয়েছে শহুরে ভোটার। মতুয়ারাও পাশে নেই। উত্তরবঙ্গ নিয়ে তো নতুন করে ভাবা দরকার। 2 বছর পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে 2 ভুলেরই চ্যালেঞ্জ। দ্রুত কাঁটা বাঁচতে পারে কোন জন? সত্যি কাঁটা দুদিকেই। ভোটের পর একটা বিষয় পরিষ্কার, নতুন সভাপতি পেতে চলেছে রাজ্য বিজেপি। বাংলায় পদ্মের সামনে এখন প্রচুর চ্যালেঞ্জ। ভোট প্রচুর, কিন্তু সিট কম। তার উপর যত নেতা ঠিক ততটাই গোষ্ঠী। এমন পরিস্থিতিতে কে সামলাবেন পদ্মের গাড়ি, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনে। এদিকে দেশে ফের কংগ্রেসের উত্থান হলেও লালের সাম্রাজ্য প্রকৃত অর্থেই অস্তিত্বের সংকটে। আমাদের আজকের মোশন, সবাই খুশি এবার ভোটে জিতেও কাঁটা ভরসা জোটে। আর এ নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে প্রণয় রায়। প্রণয় দা, আপনাকে স্বাগত। তার পাশে রয়েছেন সিপিআইএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। কৌস্তব, আপনাকেও স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সেন। শান্তনু দা, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন আরেক তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকেও স্বাগত। আমাদের আজকের মোশন, সবাই খুশি এবার ভোটে জিতেও কাঁটা ভরসা জোটে। আমার প্রথম বক্তা প্রণয় রায়। প্রণয় দা, নমস্কার। স্বাধীন ভারতবর্ষের জোট রাজনীতির সফল রূপকারের নাম নিঃসন্দেহে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী। 1999 থেকে 2004 সাল এতগুলো পার্টনারকে নিয়ে যে রাজনীতির তিনি সূচনা করেছেন, তাকেই বয়ে নিয়ে চলেছেন 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং 2014, 2019 এবং 2024 এই যে 3টে সরকারই কিন্তু এনডিএ সরকার। এবং যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, ভারতবর্ষের রাজনৈতিক নেতা হিসেবে চ্যালেঞ্জ দিয়েই শুরু করেছিলেন নরেন্দ্র মোদীজি তার রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটা আমাদের ইতিহাস সবার জানা আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেদিন যখন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে তার আগের দিনের যে মিটিং, সেখানে একজন জোট নেতাকে দেখা গেল নরেন্দ্র মোদীজির
পা ধরে প্রণামের ভঙ্গিমায় তিনি করছেন। কিন্তু এটাই অদ্ভুত একটা জিনিস, কয়েক বছর আগে এই নেতাই কিন্তু নরেন্দ্র মোদীকে কেন নেতা করা হবে তার জন্য তিনি কিছুটা বিস্মিত ছিলেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, যারা তাকে চ্যালেঞ্জ করেছিলেন, যারা তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে আপন করে নেওয়া, তাদেরকে নিজের করে নেওয়া, এটাই মনে হয় একটা জাদু আছে নরেন্দ্র মোদীজির মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা হলো সফল রাজনীতি, জোটের রাজনীতি সফল কেন আমি বলছি, আপনারা সবাই জানেন এর আগের বারের যে বিহারের নির্বাচন, এনডিএ নেতৃত্বে বিহারের নির্বাচন হয়েছিল, নীতিশ কুমার জি আমাদের সাথে ছিলেন, কিন্তু ভোটের ফলে দেখা গেল যে সেখানে আমাদের দল বিজেপির আসন সংখ্যা অনেক বেশি পেয়েছে নীতিশ কুমারের দলের থেকে। কিন্তু ভোটের পূর্বেই যেহেতু আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের জোটের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হবে, ভোটের রেজাল্ট হওয়ার পরেও আমরা কিন্তু সেখান থেকে সরে আসিনি, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী তো নীতিশ কুমারকেই আমরা রেখেছি। আর উল্টো দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের উদাহরণটা নিই, যে কংগ্রেসের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, তার কারণ কংগ্রেস নাকি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলছে, সেই জন্য মমতা ব্যানার্জি একটা নতুন দল 98 সালে তৈরি করলেন। 2011 সালে সেই কংগ্রেসের সাথে জোট করে নির্বাচনে গেলেন, 1 বছরের মধ্যে সেই জোট ভেঙে গেল। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেশি ছিল, তাদের কংগ্রেসকে আর প্রয়োজন নেই। অর্থাৎ আজকে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে এই যে জোটের নিয়ে কথা হচ্ছে, আমরা একবারেই চিন্তিত নই দুটো কারণে। এক তো হচ্ছে আমাদের যারা সঙ্গী তাদেরকে আমরা সম্মান করতে জানি, তাদের সাথে নিয়ে আমরা চলতে জানি, আর তারাও আজকে আমাদেরকে দেখেছে। এবং সবচেয়ে বড় কথা হলো 1 বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশে যেমন নির্বাচন আছে, 1 বছরের মধ্যে আবার বিহারেও নির্বাচন আছে। যে দুটো জোট সঙ্গীকে নিয়ে আমরা চলছি, খুব স্বাভাবিকভাবেই তাদেরও দায়বদ্ধতা আছে মানুষের কাছে। 1 বছর আগে যে এনডিএ জোটে তারা থাকলো, যে এনডিএ জোটের পক্ষে মানুষ তাদেরকে রায় দিল, 1 বছর পরে বিধানসভা নির্বাচন যখন হতে যাবে, তখন যদি আবার তারা জোট ভেঙে অন্য কিছু করার চেষ্টা করে, নিঃসন্দেহে মানুষ তাকে ভালোভাবে নেবে না, এবং এটা নিশ্চয়ই তাদের মাথায় আছে। সবচেয়ে বড় কথা হলো রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কটা এমন থাকা উচিত যাতে করে উভয় পরস্পরকে সহযোগিতার মধ্যে থাকে। সেই দিক দিয়ে দেখতে গেলেও এই জোট অটুট থাকবে এবং আগামী 5 বছর সাফল্যের সাথে এই জোট চলবে, এইটুকু আমরা আশা রাখতে পারি। ধন্যবাদ প্রণয়দা খুব ভালো বললেন। প্রণয়দা বিহারের কথা বলে নীতিশ কুমারকে যে চাপে আছেন নীতিশ কুমার সে কথা স্মরণ করালেন, কিন্তু আরেকটা স্টেট প্রণয়দা আপনাদেরও কিন্তু চাপ আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে কিন্তু ভোট আছে আগামী 1 বছরের মধ্যেই, 6 মাসের মধ্যেই ভোট আছে মহারাষ্ট্রে, সেটাও কিন্তু যথেষ্ট চাপের আপনাদের কাছে। আমাদের মোশন সবাই খুশি এবার ভোটে, জিতেও কাটা ভরসা জোটে, কিন্তু ভরসা জোট কংগ্রেস সিপিএম জোট, তাদের ভবিষ্যৎ কি? কৌস্তব চট্টোপাধ্যায়। আমি বিশ্বদাকে বলবো যে ঠিকই, এটা তো আশুতোষ এখানে আছে, যে আমাদের ফলাফল খারাপ হয়েছে। আমরা যে কথা মানুষের কাছে বলেছি এবারের নির্বাচনে, একটা বড় অংশেই মানুষ তৃণমূলের বিরুদ্ধে আমরা যে বিকল্প বিজেপি নয়, সেটা মানুষকে উপলব্ধি করাতে পারিনি। তবে এটা ঠিক যে 2019 সালের ভোট কাছাকাছি ভোট হয়েছে, 21 সালের থেকে সামান্য ভোট কমেছে। কিছু সিট নিরিখে, কিছু অ্যাসেম্বলি আমরা দেখেছি যে আমাদের ভোটটার রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন এটা হচ্ছে যে পশ্চিমবাংলার এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে প্রণয়দা বললেন যে সঙ্গী সম্মানের কথা বললেন প্রণয়দা। আমরা কবে দেখলাম সঙ্গীকে সম্মান করতে? দেখলাম ইন্ডিয়ার বৈঠকের পর বিজেপি নেমে গেল হই হই করে, তারপরের দিন ঠিক ইন্ডিয়ার বৈঠকের পরের দিন এনডিএর মিটিং হলো, সিকিম টিকিম থেকে ঘুমিয়েছিল তাদেরকেও ধরে নিয়ে চলে গেল মিটিংয়ে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা এই লোকসভা নির্বাচনের পর আগে যে মেয়ে ছিল সেটা হাম হয়েছে। দেখবেন এখন নরেন্দ্র মোদী হাম বলে কথা বলছেন। আমরা এই কথাটা বলেছিলাম আগেই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুৎ, এইগুলো এজেন্ডা। গোটা দেশের মানুষ এটা ঠিকই যে পশ্চিমবাংলায় হিন্দু ভোট বিজেপি টানার চেষ্টা করেছে, তৃণমূল মুসলমান ভোট টানার চেষ্টা করেছে, কিন্তু গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একটা রায় মানুষ দিয়েছে। একটা রাজনৈতিক দল বিশ্বদা, যার রাজনৈতিক স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, অবাক লাগে দেখলে। কম্পিটিটিভ কমিউনালিজম হয়েছে। বিজেপির নেতারা রামনবমী করলে তৃণমূলের নেতারা হনুমান জয়ন্তী করবে। আমরা বোঝাতে পারিনি মানুষকে, আগামী দিনে বলে যাবো একই কথা, কোনো অসুবিধা নেই। গীতাপাঠ, চণ্ডীপাঠ সমান তালে চলছে। তো এবার আমরা কি দেখলাম? অযোধ্যা কি রায় দিল, উত্তরপ্রদেশ কি রায় দিল। একটা রাজনৈতিক ন্যাশনাল রাজনৈতিক দলের স্লোগান
হচ্ছে জয় শ্রীরাম। এটা হতে পারে না, মানুষ এটা মানেনি, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা ঠিকই যে আমরা যা মানুষের কাছে বলেছিলাম, আমরা হেরে যেতে পারি, আমরা হারতে পারি, ভোট কারুর পৈতৃক সম্পত্তি নয় বিশ্বদা। এই রেজাল্ট আপনি দেখবেন, 16 সালের রেজাল্ট দেখবেন, 21 সালের রেজাল্ট দেখবেন, পশ্চিমবাংলায় কিন্তু বিরোধী ভোটটা ফ্লাকচুয়েট করছে, ব্যাপকভাবে ফ্লাকচুয়েট করছে। দেখবেন আমাদের বিরুদ্ধে কথা, দেখবেন তৃণমূল কংগ্রেস 2016 সালের ভোটের পর, 19 সালের ভোটের পর বিজেপি তৃণমূল কংগ্রেস দেখবেন দুটো কথা বলে। এখন দেখবেন বিজেপি বলছে বিজেপি নাকি জেতেনি আমাদের জন্য। ঠিক উল্টোটা আবার দেখবেন তৃণমূল কংগ্রেস আমাদের সাথে দেখা হলে, এই তোমাদের ভোটটা পেলে না, তাহলে আমরা জিততে পারতাম, মানে 19 সালে তৃণমূল কংগ্রেস এই কথা বলছে। আমরা বলছি যে ভোট কারুর পৈতৃক সম্পত্তি না। আচ্ছা 2011 সালের আগে আমরা যে ভোট পেয়েছিলাম সে ভোটই তো তৃণমূল কংগ্রেসে গেছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমি যে কথাটা বলে সামাপ করতে চাই সেটা হচ্ছে বিজেপি বিরোধী রায় গোটা দেশে হয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী রায় হয়েছে, কাট্টু সাইজ হয়েছে বিজেপি, যেখানে 400 কথা বলেছিল, গল্প বলেছিল, ধুয়ে মুছে গেছে। এখন কথা দেখবেন হাম পার্টি একজন জিতেছে, তাকে মন্ত্রী করতে হয়েছে। অবস্থাটা বুঝতে পারছেন তো কোন জায়গায় গেছে? একজন জিতেছে হাম পার্টি, নাম ফাম বলে সময় নষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা হয়তো বাম কংগ্রেস হেরেছি এখানে, কিন্তু বাম কংগ্রেসের জোট থাকবে। তৃণমূল আর বিজেপি যে রাজ্যে, এই বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না, এটা মানুষ উপলব্ধি করেছে। সেই কথাই আমরা বলে যাব মানুষের কাছে, আর আমাদের নীতি এজেন্ডা নিয়ে লড়াই করবো। আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি। অনেক অনেক ধন্যবাদ কৌস্তব।